হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা দেখব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় থেকে 47তম বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি কয়টি? উত্তর 17টি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটি প্রশ্নের নিচে উত্তর লিখে রেখেছি, আপনারা বুঝে নেবেন। এবং আরও একটি বিষয়, একটি প্রশ্ন থেকে 2-3 রকমের প্রশ্ন আসে একটু ঘুরিয়ে ফিরিয়ে, তো আপনাদেরকে একটু বুঝতে হবে। একটি প্রশ্ন আপনারা একটু খেয়াল করে পড়বেন, কারণ প্রশ্ন থেকে উত্তর একটি প্রশ্ন, আবার উত্তর দিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করা এটাও কিন্তু একটা প্রশ্ন, সেই দিকটাই খেয়াল রাখবেন। তো দ্বিতীয় প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কি? গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি। 2021 সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ইউএনইপি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পেয়েছে কোন দেশ? উত্তর বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রধান কারণ কি? উত্তর হিমবাহ মেরু অঞ্চলের বরফ গলানো। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কবে প্রণীত হয়? উত্তর 1995 সালে। পরিবেশ দিবস পালিত হয় কবে? 5 জুন। বাংলাদেশের প্রথম পরিবেশ আদালত প্রতিষ্ঠিত হয় কবে? 2000 সালে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে প্রধানত কোন গ্যাস নিঃসরণ হয়? কার্বন ডাই অক্সাইড, CO2 গ্যাস। কার্বন ফুটপ্রিন্ট কি? একজন ব্যক্তি বা সংস্থার দ্বারা নির্গত মোট কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? ক্লোরোফ্লুরোকার্বন। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড BCCRF গঠিত হয় কবে? 2009 সালে। কিয়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত? গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ। বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কোন জেলায়? সুনামগঞ্জ জেলায়। সবচেয়ে বেশি দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের স্থান ছিল 2022 সালে কততম স্থান ছিল? প্রথম। কোন দেশে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয়? চীনে। মিথেন গ্যাস বেশি নির্গত হয় কোন উৎস থেকে? জৈব পদার্থের পচন প্রক্রিয়া থেকে। বাংলাদেশের কয়টি নদী চিহ্নিত হয়েছে পরিবেশ দূষণের জন্য? 210টি। একমাত্র পরিবেশ বান্ধব শক্তি কোনটি? সৌর ও বায়ু শক্তি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য বাংলাদেশে গৃহীত কর্মসূচির নাম কি? বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2021। বাংলাদেশে কয়টি জাতীয় উদ্যান আছে? 21টি। বৃষ্টির পানি সাধারণত কী ধরনের হয়? অম্লীয়। বিশ্বে বন উজাড়ের হার সবচেয়ে বেশি কোন অঞ্চলে? আমাজন বনাঞ্চলে। টেকসই উন্নয়নের জন্য কয়টি স্তম্ভ রয়েছে? 3টি। অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত। ভূমিকম্পের মাত্রা মাপার একক কি? রিক্টার স্কেল। চট্টগ্রাম 1991 সালের ঘূর্ণিঝড়ের নাম কি? মেরিয়ন, সাইক্লোন মেরিয়ন। বাংলাদেশের উপকূলীয় এলাকার সবচেয়ে বেশি ঝড়ের প্রবণতা কোন মাসে থাকে? মে ও অক্টোবর মাসে। পরিবেশ দূষণ প্রতিরোধে ব্যবহৃত গ্রিন টেকনোলজির অন্যতম উদাহরণ কি? সৌরশক্তি। বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় কবে? 1992 সালে।
প্লাস্টিক দূষণ কমানোর জন্য জাতিসংঘ কোন চুক্তি গ্রহণ করেছে? গ্লোবাল প্লাস্টিক অ্যাক্ট। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পন প্রবণ দেশ কোনটি? জাপান। পরিবেশ বান্ধব শহরকে কি বলা হয়? গ্রিন সিটি। মরুভূমি বাড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ডেজার্টিফিকেশন। কার্বন ট্রেডিং কি? বাতাসে নির্গত কার্বন কমানোর জন্য বাজার ভিত্তিক ব্যবস্থা। কোন রাসায়নিক দূষকের কারণে মিনামাটা রোগ হয়? পারদ। পরিবেশের সবচেয়ে বড় অবক্ষয়ের কারণ কি? অতিরিক্ত বন উজাড় করা। বাংলাদেশে কার্বন নিঃসরণের সবচেয়ে বড় উৎস কোনটি? ইটভাটা ও যানবাহন। কোন গ্যাস হাসি গ্যাস নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড, N2O। গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির ফলে পৃথিবীতে কোন পরিবর্তন ঘটেছে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের কয়টি নদী চিহ্নিত হয়েছে পরিবেশ দূষণের জন্য? 210টি। পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ কি? বন উজাড়। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন জ্বালানি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বন কোনটি? সুন্দরবন। 2050 সালের মধ্যে বিশ্বে প্লাস্টিক দূষণ কমানোর জন্য কোন সংস্থা কাজ করছে? জাতিসংঘ, ইউএনইপি। পরিবেশ সংরক্ষণের জন্য গ্রিন ব্যাংকিং কি? পরিবেশ বান্ধব বিনিয়োগ ব্যবস্থা। প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2015 সালে। কার্বন ক্যাপচার কি? কার্বন ডাই অক্সাইড সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি। ক্লাইমেট রিফিউজি বলতে কি বোঝায়? জলবায়ু পরিবর্তনের কারণে বস্তুচ্যুত ব্যক্তি। পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির নাম কি? জৈব কৃষি। বাংলাদেশে কয়টি ইকো পার্ক আছে? 13টি। এই ছিল আজকের ভিডিও। এই রকমের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি এই রকমের নতুন নতুন ভিডিও আপডেট দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি আমার এই চ্যানেলে 47তম বিসিএস, 19তম শিক্ষক নিবন্ধন এবং 2025 সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার থেকে শুরু করে প্রস্তুতি, প্রশ্ন এবং টিপস, ভাইবা টিপস পর্যন্ত আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে সহযোগিতা করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।